এই ফটোগুলোর মতন তোমরাও যদি ফটো বানাতে চাও, আজকের ফুল ভিডিওটা একদম সহজভাবে দেখে নাও। বন্ধুরা, গতকাল এই থাম্বনেলের এই ভিডিওটা দিয়েছিলাম, তো তোমরা অনেকে বুঝতে পেরেছো, অনেকে অনেক অনেক থ্যাংক ইউ দিয়েছো, আর অনেকে বুঝতে পারোনি। তো অনেকে আবার বলছো এই যে যে অ্যাপটার কথা বলেছি এটা তোমাদের প্লে স্টোরে আসছেই না। তাই আজকে একটু অন্য পদ্ধতিতে, কোনো অ্যাপ না না নামিয়েই তুমি গুগল থেকেই কিন্তু এই ফটোগুলো করতে পারবে। কি করে করতে পারবে একদম সহজ ভাষায় দেখিয়ে দিয়েছি, একদম বাংলাতে, কোনো প্রম্পট ছাড়া, কোনো অ্যাপ ছাড়া, একদম 1 মিনিটে, 1 ক্লিকেই কিন্তু ফটোগুলো তোমরা তৈরি করে নিতে পারবে এবং সবকটা প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে অনেক অনেক ভিউজ কামাতে পারবে। ঠিক আছে? তো একদম সহজ পদ্ধতিতে, আরও সহজ পদ্ধতি, গতকালের থেকেও সহজ পদ্ধতিতে আজকে কিন্তু নিয়ে চলে এসেছি। তো দেখে নাও যে কোন পদ্ধতিতে তুমি এই ভিডিও, মানে ফটোগুলো, বারবার ভিডিওই আসছে, এই ফটোগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার, আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর, মিষ্টি, গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে? তো চলো দেখে নাও যে কিভাবে এইটা তোমরা করতে পারো। প্রথমে আমরা কিন্তু গুগলটা ওপেন করে নেবো, তারপর সার্চ অপশানে গিয়ে জেমিনি ওই লেখাটা লিখে নেবো, অ্যাপের নামটা লিখে নেবো, যারা প্লে স্টোর থেকে ওপেন করতে পারছো না। তো দেখো চলে এলো প্রথম যেটা গুগল জেমিনি, ওটাকেই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পরেই দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে, একটু দাঁড়াবে, নেটওয়ার্কের প্রবলেম থাকে। তারপর দেখো ওই যে মাথাতে জি লেখা রয়েছে ওটাই কিন্তু লোগো। যারা লগ ইন করতে পারছো না, ওই যে মাথায় যেই লোগোটাই থাকুক না কেন ওখানে ক্লিক করবে, করে দেখবে তোমাদের ইমেল অপশানটা আসবে, তোমরা ওখানে লোগোটাতে ক্লিক করে লগ ইন করে নিও। লগ ইন করার পর নিচে দেখো আস্ক জেমিনি আর প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনটায় ক্লিক করো। তারপর 3টে অপশান আসবে, ক্যামেরা, আপলোড ফাইল, অ্যাড ফ্রম ড্রাইভ। তুমি আপলোড ফাইলে ক্লিক করার পর মাঝের অপশানটায় ক্লিক করে নেবে, অনলি দিস টাইম। ক্লিক করলেই দেখো এরকম অপশান আসবে, তোমরা লাস্ট গ্যালারি অপশানটা, 3টে অপশানের মধ্যে লাস্টেরটা ক্লিক করবে। করার পরে দেখো গ্যালারি থেকে যেই ফটোটা তোমরা নিতে চাও সেটা কিন্তু সিলেক্ট করে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে। তো আমি একটা সিলেক্ট করে নিলাম, আর উপরে দেখো সিলেক্ট অপশান ক্লিক করে নিলাম। তারপরে সিলেক্ট করা হয়ে গেল, 2 মিনিটে দাঁড়াও, একটু ডাউনলোড করতে সময় লাগবে। দেখো এবার আস্ক জেমিনি, এখানে সহজ ভাষায় বাংলায় তোমরা লিখে দাও। প্রথমে একটু ইংরাজিতে এই লেখাটা লিখতে হবে, কনভার্ট ইমেজ। এইটা খালি তোমাদের দেখে দেখে একটু লিখে নিতে হবে, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। একদম সঠিক বাংলা ভাষায় তোমরা এখানে কিন্তু লিখে নেবে। আমি দেখো বাংলা ভাষাতেই লিখে নেবো একদম, মানে এখানে বলাও যায়, দেখো কিপ্যাডে যে বলার গুগল অপশানটা আছে ওখানে, কিন্তু এখন তো আমার রেকর্ডিং চলছে, স্ক্রিন রেকর্ডিং, এখন ওই জন্য আমি করতে পারবো না। আমি ওটা ট্রাইও করেছিলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ওটা ট্রাই করলে পরে এখন আমাকে এরকম কন্টিনিউ দেখাবে, নট অ্যাভেলেবেল, তার মানে আমার যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এই জন্য। তো আমি ধরো তোমাদেরকে লিখেই দেখাচ্ছি। প্রথমে ইংরাজিতে লিখছিলাম, তারপর বললাম না, ভাবলাম তোমাদেরকে বাংলাতেই লিখে দেখাবো, তাই আমার লিখে দিচ্ছি। এই দেখো সাদা লাল ফুল ডিজাইনের শাড়ি, মানে আমার এরকম শাড়ি পরার ইচ্ছে, তাই জন্য তোমরা যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারো। তোমরা সবুজ, রানী কালার, এরকম কোনো ডিজাইন দিতে পারো, যা খুশি। তো যে কোনো কালার দিয়ে দিতে পারো, যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারো, বা এক কালারের শাড়ি দিতে পারো, সাদা শাড়ি, লাল শাড়ি, এরকম দিতে পারো। কোন স্টাইলে পরতে চাও সেই স্টাইলটা দিয়ে দিতে পারো। আমি লিখে দিলাম বাঙালি স্টাইল। ঠিক আছে, আমি যদি বাঙালি আর্ট পৌড়ে লিখতাম তাও হতো, যেরকম খুশি আমি লিখে দিলাম বাঙালি স্টাইল। আর লাল সাদা ফুল ডিজাইন, মানে শাড়িতে যেন ফুল টুল থাকে এরকম, লাল সাদা ফুল ডিজাইন। তারপরে চুলটার ডিজাইন দিতে হবে, চুলটা খোলা চাই না লম্বা চাই, ঘন নাকি খোপা বাঁধা, এরকম দিতে হবে। তারপরে কানের তুমি দিতে পারো, কানের ইয়াররিংটা টানা কানের না টপ কানের। তারপরে তুমি ফুল ছবি হলে তুমি পায়ের জুতো দিতে পারো, তুমি হাতের চুড়ি, লাল চুড়ি দিতে পারো। ঠিক আছে, এরকম আমি দেখো খোলা চুল, এরকম করে সমস্ত কিছু আমি পরপর পরপর লিখে নিচ্ছি। দেখো তোমরা আগে লেখাটা একটু দেখে নাও। দেখো টানা কানের, এরকম করে খোলা চুল, মানে প্রথমে শাড়ি দিলাম, তারপর চুলের বর্ণনা দিলাম, তারপর কমা দিলাম। এক একটা করে বর্ণনা দেওয়া হবে, এক একটা করে কমা দিতে হবে। ঠিক আছে, খোলা ঘন চুল, খোলা লম্বা চুল আর কি, খোলা ছোটো চুলও দিতে পারে, তা আমার লম্বা চুলটা বেশ পছন্দ, সেজন্য দিলাম। তারপরে দেখো হাতে লাল চুড়ি, ঠিক আছে, টানা কানের, সবই দিয়ে দিলাম। এই দেখো, তারপরে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, ব্যাকগ্রাউন্ডে আমি দিলাম দুর্গা মা, মা দুর্গাকে, যে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে ওটা ইংরাজিতে হয়ে গেছে। দেখো এটাকে আমি বাংলায় করে নেব।
এখানে আগে দেখে নিলাম যে এখানে কিপ্যাডের মধ্যে আছে নাকি, দেখলাম অপশানটা আসছে না, তাই জন্য আমি আবার ডিলিট করে নিলাম। তোমাদের এরকম লিখতে লিখতে বেঙ্গলি টু ইংলিশ অনেকেরই প্রবলেম হতে পারে, ঠিক করে নিও। যেরকম মোট লেখাটা বুঝে নাও যে এরকম ব্যাকগ্রাউন্ডেরটা দিতে হবে, চুলেরটা দিতে হবে, সব বর্ণনা দিয়ে দেবে বাংলাতে। এটা দিতে তো নিশ্চয়ই আমাদের কোনো অসুবিধা নেই, বাংলাতে আর কি অসুবিধা। চুল কেমন থাকে, কানের কেমন চাই, ফেস কেমন চাই, চুল কেমন, হাতের চুড়ি কেমন চাই, এগুলো দেবে। ব্যাকগ্রাউন্ডে দুর্গা মায়ের মূর্তি ধরো, এটাই লিখে দিয়েছি, তাহলে বেশ ভালো লাগবে। এইবার দেখো কীরকম ছবিটা আসবে। 100%, হ্যাঁ এইটা কিন্তু লিখতেই হবে। প্রথমে কনভার্ট ইমেজ আর লাস্টেরটা 100% মুখের মিল রেখে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের লিখতে হবে 100% মুখের মিল রেখে একটি ফটো বানিয়ে দিন। কারণ মুখের মিল না থাকলে সেই ফটোটা দিতে মানে কোথাও পোস্ট করতে লজ্জা লাগবে, বলবে দেখো কীরকম মুখের মিল নেই তাও ছেড়েছে, তাই না? তার জন্য মুখের মিলটা খুব ভালোভাবে আনতে হবে। তারপরে দেখো এখানে যে অ্যারোটা ছিল, ছোট্ট অ্যারোটা পাশে ক্লিক করে দিলাম, লিখে তারপরে দেখো ছোট্ট অ্যারোটা মানে তীর চিহ্নর মতন থাকবে। দেখো ছবি তৈরি হচ্ছে, একটু সময় নিচ্ছে, বলছে ছবি তৈরি হচ্ছে। এবার 1-2 মিনিট তো সময় নেবেই, নাহলে তৈরি কী করে করবে, তাই না? এবার দেখো আস্তে আস্তে ফটোটা, এই দেখো আমি তো চওড়ায় ফটোটা দিয়েছিলাম সেই জন্য চওড়া এলো। তোমরা যদি লম্বায় কোনো ফটো দাও, লম্বাতে ফুল স্ক্রিনে ছবিটা আসবে। এবার হাতের ওপরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, এরকম করে চলে এলো ছবিটা। আমি চাইলেও আবার ফটো দিয়ে আবার অন্য করতে পারতাম, আমি ভাবলাম না ফটোটা আমার পছন্দ, কিন্তু হাতের ওপরটা ফাঁকা লাগছে, এখানে একটা ধুনুচি হলে ভালো লাগবে। এই দেখো এর ভিতরেও গ্যালারি অপশান, সেভ অপশান ছিল ফটোটার মধ্যে। আবার ফটোটা ক্লিক করলেও উপরে সেভ অপশান চলে আসে, যেটা খুশি আমি এখান থেকে সেভ করে নিলাম। তারপর এই ফটোটাই আমি দিয়ে নেবো, ঠিক আছে? তারপর এই ফটোটাই আমি দিয়ে নিলাম। দেখো এইখানটাতে এই দেখো এইখানে ফটোর জায়গাতে ওই ফটোটাই দিলাম। আর আস্ক জেমিনির জায়গাটাতে আমি কিন্তু এইখানে লিখে নেব যে কোন না হাতে লিখে নেবো, ধর কনভার্ট ইমেজ এটা লিখতে হবে। তারপর হাতে একটা ধুনুচি আর 100% মুখের মিল রেখে হাতে একটা ধুনুচি চাই, জ্বলন্ত ধুনুচি এরকম দিয়েছি আমি, ঠিক আছে? তাহলে বেশ ভালো লাগবে, ঠাকুরের সামনে যে হাতে ধুনুচি ধোঁয়া উঠছে, দারুণ একটা ব্যাপার হবে সেই জন্য, ঠিক আছে? এরকম একটা করে আমি দিয়ে নিলাম। হাতে জ্বলন্ত ধুনুচি থাকবে, 100% মুখের মিল রেখে। তো তোমাকে এই ফটোটা বানাতে হবে, বানিয়ে একটা ফটো বানিয়ে দিন, সেম সব কটাতেই তাই। তাহলেই দেখবে দারুণ একটা ফটো বানিয়ে কিন্তু চলে আসবে তোমাদের কাছে, হাতে ধুনুচি থাকবে। আমার তো ভীষণ পছন্দ, আমি এফবিতে পোস্টও করে দিয়েছি, জানো তো? তো দেখো একটু দাঁড়াও, এবার জাস্ট সেকেন্ড মানে 1 সেকেন্ড দাঁড়াও, একটু সময় নেয়, একটু ঘুরবে, কারণ নেটওয়ার্ক যেখানে যেরকম ভালো সেরকম আসবে, একটু অপেক্ষা করো, চলে আসবে। ফটোটা যখন আসার টাইম হয় না, আমার কি ভালো লাগে, তখন মনে একটা নতুন ফটো চলে আসছে। কিন্তু অনেকে বলছে এআইতে ভিডিওটা বানানো ঠিক নয়, আমিও দেখছি তো, কিন্তু খুব ভালো লাগছে বলে বানাচ্ছি। ভাবছি যে সবাই তো বানাচ্ছে, ট্রেন্ডিং কিছুদিন থাকবে হয়তো, তারপর তো আর থাকবে না। দেখো ছবি তৈরি করা হচ্ছে, এরকম এই যে ছবি চলে এলো। তাহলে যারা পারছো না তারা কিন্তু এইটা দেখে একদম, তাদের অ্যাপও নামাতে হবে না, তারা গুগল থেকেই করে নিতে পারবে। তারপর দেখো ফটোটার মধ্যে ক্লিক করলাম, উপরে দেখো সেভ বাটন, ওই যে একদম ফাঁকা জায়গায় সেভ বাটন রয়েছে, সেভ বাটনে সেভ করে দেবো, একদম গ্যালারি অপশানে চলে যাবে। দেখো ডাউনলোডিং ফুল সাইজ। তোমরা লম্বায় ভিডিওতে ফটোটা দিলে পরে লম্বাতে আসছো, আমার ফটোটা চওড়াতে, মানে আমি তো এইটাই তুলেছিলাম আর কি ইউটিউবের ভিডিওর জন্য, সেই জন্য 16:9। তো কেমন লাগলো আমার ফটোটা একটু বলো বন্ধুরা। দেখতে পেলে কিভাবে আমরা এই সুন্দর করে একটা ফটো তৈরি করে ফেললাম, একদম সহজ উপায়ে, কোনো অ্যাপ না নামিয়ে, কোনো ঝামেলা না করেই, একদম গুগল থেকে গিয়ে সুন্দর করে ফটোটা নামালাম। নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের ইচ্ছে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফটো তৈরি করে নেওয়ার, তাই তো? তাই করে নাও। আর লগ ইনের অনেকেই ঝামেলা হচ্ছিলো, সেই লগ ইনের ঝামেলাও আর করতে হবে না। এইবারে কিন্তু একদম ঝটপট করে সমস্ত কিছু, যাদের পাচ্ছিলে না তারা এবার 100% পেরে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু কী করতে হবে, লাইক, শেয়ার, মিষ্টি একটা কমেন্ট, সাবস্ক্রাইব আর হাইপ, ঠিক আছে? তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো দেখো, সুস্থ দেখো।